ওয়েলকাম টু স্টাডি বুক ম্যাথ স্মার্ট ক্লাস। শিক্ষার্থী বন্ধুরা, মিরাকল অফ 19 ইন দ্য কোরআন অর্থাৎ 19 সংখ্যাটির আশ্চর্য রকম প্রয়োগ রয়েছে কোরআনের মধ্যে। এই ধারাবাহিক আলোচনার আজকে আমরা দ্বিতীয় পর্ব শুরু করছি। 19-এর মিরাকল, এটি হচ্ছে গাণিতিক মিরাকল। কোরআনের মধ্যে গাণিতিক মিরাকলের পাশাপাশি আরো অসংখ্য মিরাকল রয়েছে। প্রথমে আমরা অন্য দুটি মিরাকল দিয়ে আজকের পর্ব আমরা শুরু করব। এর কারণ হচ্ছে যে গত পর্বে আমাদের কার কতটুকু ট্রাস্টের মাত্রা বৃদ্ধি পেয়েছে তা আমার জানা নেই। তাই প্রাথমিক অবস্থায় আমরা এই দুটি মিরাকলের মাধ্যমে আমাদের ট্রাস্টের মাত্রা আরো একটু বাড়ানোর চেষ্টা করি। এই দুটি মিরাকলের প্রথমটির বয়স হচ্ছে 1400 বৎসরের চেয়েও বেশি, আর দ্বিতীয়টির বয়স হলো 3000 বৎসরেরও বেশি। তাহলে দেখা যাক যে এই মিরাকল দুটি কি। প্রথম মিরাকলটি হলো স্বয়ং কোরআন শরীফ। এখানে আমরা ভিজুয়াল চিত্রে চারটি ছবি দেখছি। একটি হচ্ছে একটি পুরাতন বই, এর পাশে রয়েছে যে বর্তমানে ছাপানো কোরআন শরীফ, আরেকটি হচ্ছে একটি ডিভাইস, আরেকটি হলো মানুষের হৃদয়। এই চারটি মধ্যে প্রথম দুটি যে বই দেখছি, প্রথম সবচেয়ে পুরাতন যে বইটি, এটি হলো যে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তৃতীয় খলিফা হিসাবে দায়িত্ব পালন করছিলেন, তখন কোরআনকে লিখিত বই আকারে এভাবে লিপিবদ্ধ করা হয়, আর এর একটি কপি হচ্ছে এটি। এই পুরাতন কপি কোরআনের এবং পাশের যে আমরা বর্তমানের কোরআন শরীফ দেখছি, এই দুইটি কোরআন শরীফের মধ্যে সময়ের পার্থক্য হলো 1400 বৎসরেরও বেশি। কিন্তু আমরা যদি ধারাবাহিকভাবে নতুন কোরআন শরীফ এবং পুরাতন কোরআন শরীফ ওই দুটি একে একে চেক করা শুরু করি, আয়াতের সংখ্যা, আয়াতের বর্ণনা, সূরার সংখ্যা কোনটি বিন্দুমাত্র এখানে পরিবর্তন নেই। এটাই হচ্ছে যে কোরআনের এক আশ্চর্য মিরাকল। পৃথিবীতে কোরআন ব্যতীত অন্য কোনো ধর্মগ্রন্থই হোক কিংবা অন্য যে কোনো লেখকের বই হোক, এত অধিক সময় অবিকৃত অবস্থায় রয়েছে এর দ্বিতীয় কোনো উদাহরণ নেই। 2 নম্বর হলো যে কোরআন পৃথিবীতে সবচেয়ে বেশি পঠিত গ্রন্থ। এটি পৃথিবীর মধ্যে 24 ঘন্টার প্রতিটি মুহূর্ত মানুষ পড়ছে। হয়তো এখন বাংলাদেশে, আমেরিকাতে এখন রাত, বাংলাদেশে হচ্ছে দিন, কিংবা এই পৃথিবী ঘূর্ণনের কারণে বিভিন্ন দেশের সময়ের পার্থক্য ভিন্ন হয়। মানুষ কোনো না কোনো সময় কি কোরআন পড়ছে। এই সময়টুকু তাদের যদি পড়ার সময়টুকু আমরা একত্র করি, দেখা যায় যে একটি সময়ও বিন্দুমাত্র সময় ফাঁক নেই যেখানে কোরআন মানুষ পড়ছে না। 4 নম্বর হচ্ছে যে আমরা দেখছি যে কোরআন এখানে মানুষ প্রিন্ট আকারে সংরক্ষণ করছে, আবার বর্তমান পদ্ধতিতে ডিজিটাল আকারেও মানুষ কোরআনকে সংরক্ষণ করছে। আবার 4 নম্বরে যে দেখছি, যেখানে আমরা একটি মানুষের হার্ট দেখছি, এটা কোরআনের জন্য স্পেশাল জায়গা মানুষের বডির মধ্যে। আমরা যখন কোরআনের কোনো আয়াত মুখস্থ করি, তখন এটি মানুষের বডিতে সেই স্পেশাল জায়গার মধ্যে গিয়ে জমা হয়, অর্থাৎ তার হৃদয়ে গিয়ে জমা হয়। আবার অন্য কোনো বই থেকে যখন কোনো কিছু মুখস্থ করি, তখন এটি মানুষের ব্রেনে গিয়ে জমা হয়। এটি হচ্ছে এক স্পেশাল পার্থক্য কোরআনের প্রতিটি আয়াত কিংবা অন্যান্য বইয়ের যে কোনো একটি লাইনের মধ্যে। আমরা যখন কোরআন থেকে কোনো কিছু পড়ছি, এখনই যদি আমরা পড়ি, যেমন আমি যদি বলি আল্লাহ, আল্লাহ শব্দটি বলার সাথে সাথে এটি আসছে আমাদের হৃদয় থেকে। আবার যখন বই থেকে কোনো কিছু পড়া হয়, যেমন ছোটবেলায় আমরা পড়ছি, 2 এর নামাতা মুখস্থ করছি, আমি যদি বলি 2 একে 2, 2 2 এ 4, পরীক্ষা করে দেখো আমার সাথে, এগুলো আসছে পুরোটা আমাদের ব্রেন থেকে। আবার যদি পড়ি
কোরআনের কোন আয়াত যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটা সরাসরি আলহামদু আমি বলছি, এটা সরাসরি আসছে আমাদের অন্তর থেকে, অর্থাৎ হৃদয় থেকে, হার্ট থেকে। এটা মহান আল্লাহ পাক মানুষের বডিতে কোরআনের আয়াতগুলোর জন্য অথবা পুরো কোরআন শরীফের জন্য একটি স্পেশাল জায়গা করে দিয়েছে। এর কারণ হচ্ছে যে মহান আল্লাহ পাক সূরা হিজরের 9 নম্বর আয়াতে বলছে যে নিশ্চয়ই আমি কোরআন নাযিল করেছি এবং আমি কোরআন সংরক্ষণ করব। আর এ কারণেই পুরো পৃথিবীতে যদি প্রিন্ট মিডিয়া পুরোটাও ধ্বংস হয়ে যায়, একটি কোরআন শরীফও যদি বই আকারে উপস্থিত না থাকে কিংবা অস্তিত্ব না থাকে, তাহলে মহান আল্লাহ পাক এই কোরআনের আয়াতগুলো, পুরো কোরআন শরীফ মানুষের হৃদয় থেকে উদ্ধার করতে পারবে, মানুষ উদ্ধার করতে পারবে। এমনকি স্বয়ং আল্লাহ পাক এই জায়গাটার মধ্যে স্পেশাল করে রেখে দিয়েছেন, যা একমাত্র কোরআন শরীফের জন্যই তা বরাদ্দ। আর এ কারণেই মহান আল্লাহ পাক কোরআনের সেই আয়াতগুলো সূরা হিজরের 6 থেকে 9 পর্যন্ত আমরা তুলে ধরছি এভাবে। وقالوا يا أيها الذي نزل عليه الذكر إنك لمجنون لو ما تأتينا بالملائكة إن كنت من الصادقين ما ننزل الملائكة إلا بالحق وما كانوا إذا منظرين إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون উহারা বলে, ওহে যাহার প্রতি কুরআন অবতীর্ণ হয়েছে, তুমি তো নিশ্চয়ই উন্মাদ। তুমি সত্যবাদী হইলে আমাদের নিকট ফেরেশতাগণকে উপস্থিত করিতেছ না কেন? আমি ফেরেশতাগণকে প্রেরণ করি না যথার্থ কারণ ব্যতীত। ফেরেশতাগণ উপস্থিত হইলে উহারা অবকাশ পাইবে না। আমি কুরআন অবতীর্ণ করিয়াছি এবং অবশ্য আমি উহার সংরক্ষক। শিক্ষার্থী বন্ধুরা, দ্বিতীয় মিরাকলটি হলো এই মৃতদেহটিকে নিয়ে। এখানে যে আমরা যে মৃতদেহটি দেখছি, এর বয়স হচ্ছে বর্তমানে 3229 বছর। 3229 বৎসর। এই দীর্ঘ সময়ের পরেও এই মমিটি কোনো মেডিসিন ছাড়াই সম্পূর্ণ অক্ষত অবস্থায় রয়েছে। আর এই মমিটি তখন আমাদের মানুষের নজরে আসে 1898 সালে, যখন এটিকে লোহিত সাগরের জাবালিয়ান নামক স্থানে প্রথমে পাওয়া হয়। আর সেখান থেকে এই মৃতদেহটিকে তুলে এনে বর্তমানে মিশরের কায়রোতে তাদের রয়্যাল মিউজিয়ামে সংরক্ষিত অবস্থায় রাখা হয়েছে মানুষকে প্রদর্শন করানোর জন্য। এই প্রশ্ন হচ্ছে এখন যে কে এই সেই ব্যক্তি যে যার দেহটি প্রায় 3000 বৎসরের অধিক সময় ধরেও সম্পূর্ণ অক্ষত অবস্থায় রয়েছে। কোরআনের মধ্যে এই ব্যক্তিটির নাম হচ্ছে রামেসেস II। কোরআনের মধ্যে তাকে উল্লেখ করা হয়েছে ফেরাউন হিসাবে, মিশরের ফেরাউন হিসাবে। সে নিজেকে আল্লাহ বলে দাবি করত। তাকে হেদায়েত করার জন্য মহান আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন, কিন্তু সে হেদায়েত পাবে তো দূরের কথা, উল্টো বনি ইসরায়েলের সবাইকে, মুসা আলাইহিস সালামের গোত্রের সবাইকে সে আক্রমণ করে মেরে ফেলার চেষ্টা করছিল। যখন সে আক্রমণ করতে গেল, তখন আল্লাহর সেই নিদর্শন যে নীল নদকে বিভক্ত করে দিলেন, আর মুসা আলাইহিস সালাম তার গোত্রের সবাইকে নিয়ে যখন নীল নদ পার হচ্ছিলেন, তখন সে অতি উদ্যতের সাথে আবার সেই নীল নদের ভিতর দিয়ে তাদেরকে আক্রমণ করতে যখন রওনা হলো, তখন মাঝপথে যাওয়ার সাথে সাথেই আল্লাহ পানিকে বলল যে ওকে পাকড়াও করো।
আর ও যখন ডুবে যাচ্ছিল তখন সে বলল যে বনী ইসরাইল যার উপর ঈমান আনছে আমি তার উপর ঈমান আনলাম, তিনি ব্যতীত আর কোনো ইলা নেই, আমি বিশ্বাসীদের অন্তর্ভুক্ত। তখন আল্লাহ বলছেন যে তুমি বিশৃঙ্খলাকারীদের অন্তর্ভুক্ত ছিলে, আজ আমি তোমার দেহটি সংরক্ষণ করব যাতে করে পরবর্তীতে তুমি নিদর্শন বা দৃষ্টান্ত হয়ে থাকো। এই কথাগুলো মহান আল্লাহ পাক সূরা ইউনূসের মধ্যে, সূরা ইউনূস আয়াত নাম 90 থেকে 92 এর মধ্যে এসে বলছেন এভাবে। 90 থেকে 92, আমি এখানে 92 লিখছি। এই দেহটি পানির নিচে ডুবন্ত অবস্থায় ছিল প্রায় 3000 বছর। তারপর এটি মিশরের জাদুঘরে যখন আসে তখন মিশরে অনেক মমিতত্ত্ববিদ রয়েছে, তারা অনেক পরীক্ষা নিরীক্ষার পর নিশ্চিত হলো যে এটি ফেরাউনের লাশ। তখন বহির্বিশ্বে এই সম্পর্কে তেমন ধারণা ছিল না। ফেরাউনের বডি সম্পর্কে মুসলিম বিশ্ব ব্যতীত অন্যান্য পশ্চিমাদের নিকট এটি তেমন পরিচিত ছিল না। কিন্তু এটি প্রথম নজরে আসে যখন ফ্রান্সের প্রেসিডেন্ট 1981 সালে ফ্রান্সের প্রেসিডেন্ট ছিল ফ্রান্সিসকো মিত্রা। তার নিকট ফ্রান্সের জনগণ দাবি করল যে মিশরীয়রা যাকে ফেরাউন হিসাবে বলছে তার দেহটি নিয়ে পরীক্ষা করার জন্য, সত্যতা যাচাই করার জন্য। তখন ফ্রান্সের প্রেসিডেন্ট মিশরের বাদশার নিকট যথারীতি প্রস্তাবটি পাঠালো যে তারা এই মমিটি তাদের নিকট পাঠানোর জন্য পরীক্ষা করতে। যাই হোক, মমি যথারীতি ফ্রান্সের নিকট গেল। যখন মমি ফ্রান্সের ভিতরে যায় তখন অন্যান্য একটি দেশের প্রেসিডেন্ট অন্য একটি দেশে যাওয়ার সময় যেভাবে থাকে সংবর্ধনা দেয়, যেভাবে থাকে গ্রহণ করে, ঠিক একইভাবে ফ্রান্সের প্রেসিডেন্ট থেকে শুরু করে তাদের মন্ত্রীবর্গ, এমনকি জনগণ এয়ারপোর্টে গিয়ে তাকে লাল বাগিচার সংবর্ধনা দিয়ে ল্যাবরেটরি পর্যন্ত নিয়ে গেল। তারপর এই মমিকে পরীক্ষা করার জন্য তৎকালীন সময়ে ফ্রান্সের মধ্যে যারা উচ্চ পর্যায়ের প্রত্নতত্ত্ববিদ ছিলেন এবং শরীরতত্ত্ববিদ, তাদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হলো। এই কমিটির প্রধান ছিলেন ডক্টর মরিস বুকাইলি। তার নেতৃত্বে কমিটি ওই মমিকে পরীক্ষা করা শুরু করলো। তারা পরীক্ষা করতে গিয়ে প্রথমেই দেখলো যে মমির গায়ে প্রচুর পরিমাণ লবণ রয়েছে। আর এই লবণ দেখা মাত্রই মরিস বুখাইলি তখন চিন্তা করা শুরু করলেন যে তার মৃত্যুর অবস্থাটি কেমন ছিল। যেহেতু এখানে প্রচুর পরিমাণ লবণ, তাহলে অবশ্যই এই দেহটি নদীতে মানে পানির নিচে ডুবন্ত অবস্থায় ছিল। আর এটা নিয়ে সে ভাবছে। পরের দিন রাত্রে যে রিপোর্টটি সে দিল, এই রিপোর্টের মধ্যে সে দুটি কথা উল্লেখ করলো। নাম্বার 1, যে মমির গায়ে প্রচুর পরিমাণ লবণ রয়েছে। নাম্বার 2, এই লবণ প্রমাণ করে যে এটি পানিতে ডুবন্ত অবস্থায় ছিল এবং এটিকে অতি দ্রুত উদ্ধার করা হয় এবং অতি যত্নের সাথে তাকে সংরক্ষণ করা হয়। এই কথাগুলো সে তার রিপোর্টে উল্লেখ করল। তারপর সে ভাবতে থাকলো যে কি করে সম্ভব একটি মৃতদেহ কোনো মেডিসিন ছাড়াই
এভাবে এত অধিক সময় সম্পূর্ণ অক্ষত অবস্থায় রয়েছে, সেটি নিয়ে ভাবছে। আর তখন তার এক সহকর্মী তাকে বলল যে মুসলমানদের যে ধর্মগ্রন্থ রয়েছে তার নাম হচ্ছে আল কোরআন, এই কোরআনের মধ্যে ওই বডি সম্পর্কে বর্ণনা রয়েছে। তখন সে এটিকে কোনো গুরুত্বই দিল না, বলল যে বর্তমানে আমরা যে প্রযুক্তি ব্যবহার করছি এবং যে মেডিসিন ব্যবহার করছি, এটি যদি আরো অনেক উঁচু মাপের না হয় এবং প্রযুক্তি যদি আরো আপগ্রেড না হয়, তাহলে এই বডি সম্পর্কে সঠিক তথ্য উদ্ঘাটন করা সম্ভব নয়। তখন সে বলল যেটি কি করে সম্ভব, যে কোরআন শুরু হয়েছে এখন থেকে 1400 বছর আগে, আর এই ডেড বডির বয়স হচ্ছে 3200 বছরেরও বেশি, অর্থাৎ কোরআন লেখার সময়ের চেয়েও প্রায় 1800 বছর বেশি। তাহলে এই ঘটনা কোরআনে কিভাবে বলা হবে সেটি একেবারেই বিশ্বাস করে নাই। তারপর তাকে বাইবেলের একটি বাক্য দেখানো হলো। এই বাক্যের মধ্যে লেখা রয়েছে যে সি ড্রন ফারাওস and his army, no one else was left alive. সে বলল যে তাদের মধ্যে কেউ আর জীবিত ছিল না, ফেরাউন এবং তার বাহিনীকে মারা হলো, মানে সবাই মারা গেল, কেউ জীবিত ছিল না। সে আশ্চর্য হয়ে দেখল যে এখানে এই মৃতদেহ সংরক্ষণ করা হবে কিনা এ সম্পর্কে একটি কথাও নেই। তখন সে ভাবছে যে আমার সামনে যে মমিটি, এটি কি এই সেই মমি যে মুসা বাহিনীকে ধাওয়া করছিল? তারপর সে প্রশ্ন করছে যে আমরা যেখানে এই মমির সম্পর্কে জানতে পারলাম মাত্র 1898 সালে, আজ থেকে 100 বছরের সামান্য বেশি সময়, এবং মিশরের মমিতত্ত্ববিদগুলো মাত্র কয়েক দশক আগে এ সম্পর্কে নিশ্চিত হলো যে এটি ফেরাউনের ডেড বডি। তাহলে এটি কিভাবে আজ থেকে 1400 বছর পূর্বে মুহাম্মদ জানতে পারল? সেই প্রশ্নগুলো বারবার করছে, কিন্তু কোনো উত্তর পাচ্ছে না। তারপর সে ভাবলো যে আমি যে আবিষ্কার করলাম এগুলো কোনো মুসলিম বিজ্ঞানীদের সাথে শেয়ার করা দরকার। এই চিন্তা থেকে সে কার সাথে কিভাবে যোগাযোগ করতে হয় তা নিয়ে চিন্তা করছে। তখন দেখলো যে সৌদি আরবের মুসলমান বিজ্ঞানীদের সমন্বয়ে একটি সম্মেলন হচ্ছে। তখন বলল এটি হচ্ছে উত্তম সুযোগ, আমি সেখানে গিয়ে আমার আবিষ্কারটুকু তুলে দেব। সে যথাসময়ে ওই কনফারেন্সে যোগ দিল। সেখানে গিয়ে তার এই বডি সম্পর্কে, ওই মমি সম্পর্কে সে যতটুকু উদ্ঘাটন করতে সক্ষম হয়েছে সেগুলো তুলে ধরল। তারপর একজন মুসলিম সায়েন্টিস্ট কোরআনের সূরা ইউনূসের আয়াত 90 থেকে 92 পর্যন্ত আয়াতগুলো তার সামনে তুলে ধরল। আমরা এখানে আয়াতটি এভাবে তুলে ধরছি। وجاوزنا ببني إسرائيل البحر فأتبعهم فرعون وجنوده بغيا وعدوا حتى إذا أدركه الغرق قال آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل وأنا من المسلمين। আমি বনি ইসরায়েলকে সমুদ্র পার করাইলাম
এবং ফিরাউন ও তাহার সৈন্যবাহিনী অধ্যত্ত সহকারে সীমা লঙ্ঘন করিয়া তাহাদের পশ্চাদাপন করিল। পরিশেষে যখন সে নিমজ্জমান হইল, তখন বলিল, আমি বিশ্বাস করিলাম বনী ইসরায়েল যাহাতে বিশ্বাস করে, নিশ্চয়ই তিনি ব্যতীত অন্য কোন ইলাহ নাই, এবং আমি আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত। الآن وقد عصيت قبل وكنت من المفسدين। এখন ইতিপূর্বে তো তুমি অমান্য করিয়াছ এবং তুমি অশান্তি সৃষ্টিকারীদের অন্তর্ভুক্ত ছিলে। فاليوم ننجيك ببدنك لتكون لمن خلفك آية وإن كثيرا من الناس عن آياتنا لغافلون। আজ আমি তোমার দেহটি রক্ষা করিব, যাহাতে তুমি তোমার পরবর্তীদের জন্য নিদর্শন হইয়া থাকো। অবশ্যই মানুষের মধ্যে অনেকে আমার নিদর্শন সম্বন্ধে গাফিল। এই আয়াতগুলো শোনার পর ডক্টর মরিস বুখারী এই কনফারেন্সে সবার সামনে দাঁড়িয়ে বলে উঠলেন, আই বিলিভ ইন ইসলাম, আই বিলিভ ইন কোরআন, অর্থাৎ আমি ইসলাম এবং কোরআন বিশ্বাস করি। আমরা এখানে চশমা পরিহিত যে ছবিটি দেখছি, তিনি হলেন ডক্টর মরিস বুখারী। তিনি ফ্রান্সের একজন উচ্চ পর্যায়ের ডাক্তার, গ্যাস্ট্রোএন্টারোলজিতে তিনি একজন স্পেশালিস্ট। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে তিনি ফ্রান্সের ভিতরে এবং ফ্রান্সের বাহিরে প্রায় 1945 সাল থেকে 1982 সাল পর্যন্ত দায়িত্ব পালন করছেন একজন চিকিৎসক হিসাবে। 1973 সালে সৌদি আরবের বাদশাহ ফয়সালের পারিবারিক ডাক্তার হিসাবে তিনি যোগদান করেন। আর তখনই তিনি ইসলাম সম্পর্কে নতুনভাবে পরিচিত হতে থাকেন। যেহেতু তিনি একজন ক্যাথলিক ধর্মে বিশ্বাসী একজন খ্রিস্টান, বাইবেল সম্পর্কে তার পূর্ব থেকেই একটি ধারণা ছিল। এখন সে ইসলাম সম্পর্কে সে ধারণা নিচ্ছে এবং কোরআনের আয়াতগুলো সে পড়ছে। আর কোরআনের আয়াত পড়তে গিয়ে সে বারবার ভাবছে যে কোরআনের কোনো আয়াত বর্তমানে প্রতিষ্ঠিত বিজ্ঞানের সূত্রগুলোর সাথে সামঞ্জস্য রয়েছে কিনা, কিংবা কোনো এর অমিল রয়েছে কিনা। আবার পাশাপাশি ঘাটছে যে এগুলো বাইবেলে কি বলছে। তারপর বাইবেল এবং কোরআন এবং বিজ্ঞান, এই যে আমরা এখানে যে ছবিটি দেখছি, দ্য বাইবেল, দ্য কোরআন অ্যান্ড সায়েন্স, এই বইটি তিনি লিখেন 1975 সালে, যা বাজারে আসে 1974 সালে। বইটি যখন বাজারে আসে তখনও তেমন আলোড়ন সৃষ্টি করেনি, কিন্তু 1981 সালে যখন ওই যে পাশে আমরা যে ছবিটি দেখছি, যে ফেরাউনের সেই মমিটি নিয়ে যখন সে পরীক্ষা নিরীক্ষা করলো, আর এই রিপোর্টটি যখন ওই কনফারেন্সে গিয়ে সবার সামনে তুলে ধরে বলল যে আই বিলিভ ইন কোরআন, আই বিলিভ ইন ইসলাম, তখনই সে তার বই সহ মুসলিম বিশ্বে নতুনভাবে সে পরিচিতি লাভ করে। তারপর 1982 সাল পর্যন্ত সে পেশাগত দায়িত্ব পালন করে। এর পরবর্তী 10 বছর সে বাইবেল, কোরআন এবং বিজ্ঞান নিয়ে আরো গবেষণা করে। তারপর আরেকটি বই লিখে, যেটি হোয়াট ইজ দ্য অরিজিন অফ ম্যান, অর্থাৎ মানুষের আদি উৎস কি, যেটি 1988 সালে প্রকাশিত হয়। তারপর আমরা 1998 সালে 17 ফেব্রুয়ারি তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুর পূর্ব পর্যন্ত কোন জনসমক্ষে তার বায়োগ্রাফি ঘেঁটে আমরা যতটুকু জানলাম যে কোথাও উল্লেখ নেই যে তিনি ইসলাম ধর্মে কনভার্ট হয়েছেন, এই কথাগুলো তিনি বলছেন। একটি সূত্র বলছে যে তিনি ইসলাম গ্রহণ করেছিলেন, আরেকটি সূত্র এটিকে অস্বীকার করছে। যদি তিনি ইসলাম গ্রহণ করে থাকেন, জনসমক্ষে না বলার অর্থ দুটি কারণ হতে পারে। একটি, যেহেতু তার বইগুলো যথেষ্ট বাজার দখল করে নিয়েছে মুসলমানদের মধ্যে এবং অন্যান্য ধর্মাবলম্বীদের মধ্যে, সে ব্যবসায়িক দিক থেকে হয়তো অনেক ক্ষতিগ্রস্ত হবে, এই চিন্তাটা থেকেও হয়তো সে তার মুসলমান হওয়ার বিষয়টি সে গোপন রেখেছে। অথবা হতে পারে যে মুসলিম বিশ্বে একটি আকর্ষণ গঠানোর জন্য আসলে সে ক্যাথলিক ধর্মে বিশ্বাসী, আর ব্যবসায়িক উদ্দেশ্য হাসিলের জন্য হয়তো তিনি এই কাজটি করেছেন। যে এতে আল্লাহ ভালো জানেন। এখানে বড় কথা নয় যে ডক্টর মরিস বুখারী ইসলাম ধর্ম গ্রহণ করলো কি অথবা না।
সে করলেও যা হবে ইসলামের জন্য, না করলেও যে ইসলাম এর কারণে পিছিয়ে পড়বে সেটি নয়। এখানে আমরা যে দুইটি আজকের মিরাকল তুলে ধরলাম, এই দুইটি মিরাকলের মাধ্যমে আমরা শিক্ষার্থী বন্ধুরা যে আমরা এখন আমাদের ট্রাস্টের পরিমাণ কতটুকু বাড়াচ্ছি এখন আমরা নিজেরাই বিবেচনা করে নিই। তাহলে এখন আমরা শুরু করছি আমাদের সেই মূল আলোচনা, যে 19 মিরাকল। আজকের পর্বে 19 মিরাকল শুধু একটি তুলে ধরব, কিন্তু এই মিরাকলটি এত উচ্চমানের গণিত বিন্যাস এখানে মহান আল্লাহ পাক সাজিয়েছেন, 19কে এত সুন্দরভাবে এখানে সেট আপ করেছেন যা মানুষের পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। যেমন আমরা এই যে তালিকায় দেখছি যে কোরআনের 114টি সূরা রয়েছে। এই 114টি সূরার মধ্যে 29টি সূরার সামনে কতগুলো খণ্ড অক্ষর থাকে। যেমন সূরা বাকারার সামনে রয়েছে আলিফ লাম মিম, সূরা ইমরান 3 নম্বর সূরার সামনে আমরা দেখছি আলিফ লাম মিম, ঠিক তদ্রুপ 7 নম্বর সূরার সামনে রয়েছে আলিফ লাম মিম এন্ড সূরা, কিংবা অন্যান্য সূরার সামনে আলিফ লাম মিম রা, অথবা সূরা ইয়াসিনের সামনে আমরা দেখছি ইয়া এবং সিন। এই যে খণ্ড অক্ষরগুলো 29টি সূরার সামনে রয়েছে, এগুলো কেন মহান আল্লাহ পাক ব্যবহার করছেন আজকের এই প্রযুক্তির যুগের আগে মানুষ তখন জানতো না এটির অর্থ কি, কেন এটি ব্যবহৃত হয়। আজকের এই 19 মিরাকলের যুগে এসে যখন মানুষ তন্ন তন্ন করে পরীক্ষা করছেন, তখন এগুলোর অর্থ খুঁজে পেয়ে গেলেন। আর অর্থ খুঁজে পেয়ে দেখলো যে এগুলোর মধ্যে যে সব সূরাগুলোর সামনে এই খণ্ড অক্ষরগুলো ব্যবহৃত হতো, এই খণ্ড অক্ষরগুলো ব্যবহৃত হয় যেসব সূরার সামনে, ওই সূরাগুলোতে ওই অক্ষরগুলো সর্বমোট যেমন আলিফ লাম মিম 3টি ওই সূরাতে যতবার ব্যবহৃত হয়েছে তাদের মোট সংখ্যাটিকে অথবা প্রত্যেকটির পৃথক সংখ্যাকে মোট যতবার ব্যবহৃত হয়েছে পৃথক সংখ্যাটিকে ভাগ করলে এটি নিঃশেষে বিভাজ্য হয়, অথবা এই যতগুলো সূরার সামনে ওই অক্ষরগুলো ব্যবহৃত হয়েছে তাদের মোট সংখ্যাকে ভাগ করলে 19 দিয়ে এটি নিঃশেষে বিভাজ্য হয়। আজকে আমরা এখানে শুধুমাত্র আলিফ লাম মিম এই 3টি অক্ষর কোরআনের যেসব সূরার সামনে এসেছে এগুলো যে টোটাল কতবার ব্যবহৃত হয়েছে এগুলো আমরা তুলে ধরছি। এখানে আমরা দেখছি যে একটি তালিকা, এর মধ্যে রয়েছে সূরা বাকারা, সূরা ইমরান, সূরা আনকাবুত, সূরা রুম, সূরা লুকমান এন্ড সূরা সিজদা। এই সূরা এই 6টি সূরা সামনে আলিফ লাম এবং মিম রয়েছে শুরুতেই। সূরা বাকারার মধ্যে আলিফ লাম এবং মিম ব্যবহৃত হচ্ছে 9899 বার। সূরা ইমরানের মধ্যে 5662 বার। আমরা ভিজুয়াল চিত্রে দেখছি যে 9899কে যদি আমরা 19 দিয়ে ভাগ করি এটা নিঃশেষে বিভাজ্য হয়। ঠিক তদ্রুপ এই 6টি সূরার প্রত্যেকটি সংখ্যাকে যদি আমরা এখানে যা দেখছি 19 দ্বারা ভাগ করলে সংখ্যাটি নিঃশেষে বিভাজ্য। আবার এই 6টি সূরার মধ্যে আলিফ লাম মিম টোটাল ব্যবহৃত হলো 19874 বার। এই সংখ্যাটিকেও 19 দিয়ে ভাগ করলে সংখ্যাটি নিঃশেষে বিভাজ্য। আবার অক্ষর গণনা করার ক্ষেত্রে বর্তমানে এই যে 19 মিরাকল নিয়ে যারা গবেষণা করছেন তারা অক্ষর গণনার ক্ষেত্রে একটি সুনির্দিষ্ট নিয়ম ব্যবহার করছে। এই সুনির্দিষ্ট নিয়মের ক্ষেত্রে আলিফ লেখার সাধারণত 4টি পদ্ধতি রয়েছে। যেখানে আলিফকে উপরে হামজা বসিয়ে একটি গ্রুপ তৈরি করলো, এই গ্রুপকে একটি ধরে তখন তারা আলাদা আলাদা ভাবে কি করলো, অক্ষরগুলো গণনা করলো। গণনা করার ক্ষেত্রে দেখা যায় যে সূরা বাকারাতে আলিফ এবং হামজা একটি গ্রুপ হয়ে 4504টি রয়েছে, লাম রয়েছে 3202টি, মিম রয়েছে 2195টি। ঠিক তদ্রুপ এখানে আমরা যে তালিকায় দেখছি অন্যান্য সূরার ক্ষেত্রেও
এভাবে সবগুলো রয়েছে। এবং তাদের যে টোটাল সংখ্যাটি হয় 6টি সূরার, এই টোটাল সংখ্যাটিকে যদি এই ক্ষেত্রে যোগ করা হয় তখনও সংখ্যাটি দাঁড়ায় 19,874, যা ওই সংখ্যার সাথে মিলে যায়, অর্থাৎ সংখ্যাটি 19 দ্বারা নিঃশেষে বিভাজ্য। এই যে এতগুলো সূরার মধ্যে আলিফ লাম মিম এর একটি সমন্বয় ঘটালো, এটি কি মানুষের পক্ষে সম্ভব? আমরা যদি একবার চিন্তা করি তাহলেই বুঝতে পারি যে কোরআন কত উঁচু মানের গাণিতিক বিন্যাস নিয়ে রচিত হয়েছে। মহান আল্লাহ পাক কেন বারবার প্রশ্ন ছুড়ে দিচ্ছেন যে তোমাদের পক্ষে তা নির্মাণ করা কিংবা আলোচনা করা কোনোভাবেই সম্ভব নয়। আজকের এই 3টি পর্ব থেকে আমাদের ট্রাস্টের মাত্রা আশা করি আরো এক ধাপ অগ্রসর হচ্ছে। পরবর্তী পর্বে আমরা এভাবে ক্রমান্বয়ে অগ্রসর হব। আজকে এ পর্যন্তই।